বিসমিল্লাহির রহমানির রহিম লাইসাল বিররা তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون আল্লাহ বলেন এরাই মুত্তাকি। আমার নজরে আমার হিসাবে আল্লাহ বলছেন এরা মুত্তাকি। তাদের 10টা গুণ হবে, 10টা। 5টা হবে ঈমান আর 5টা আমল। 5খানা জিনিসের উপরে তাদের ঈমান থাকবে আর তারা 5খানা আমলকে বলিষ্ঠভাবে করবে। এই 5, 5, 10 যার ভিতরে গুণ আছে সেই লোকটা হলো প্রকৃত মুত্তাকি। এটা আল্লাহর ভাষা। নাম্বার 1, মান আমানা বিল্লাহি, আল্লাহর উপরে ঈমান, ওয়া বিল ইয়াউমিল আখিরি, আখিরাতের উপরে ঈমান, ওয়াল মালাইকাতি, ফেরেশতার উপরে ঈমান, ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন, কিতাবের উপরে ঈমান আর নবীদের উপরে ঈমান। 5টা ঈমান রাখতে হবে। ভাই আপনাদের আর একজন বক্তা আছেন না, ওনার নাম কি? ফিরোজ্জামান তাহিরি। আমাকে কে বলছে বাংলাদেশ থেকে তাহিরি এসছে? 32,000। ও 32,000টা বললে এমনি উঠে সব উঠে যাবে। আপনি নাহলে দেখেন একবার পরীক্ষা করে আমি কালেকশন শুরু করি, আমি ঠিক করবো টাইম ইনশাআল্লাহ। দেখ কে আমাকে বলছে যে বাংলাদেশ থেকে তাহিরি এসছে। মৌলানা আপনি ওখানে যাচ্ছেন, তা হতে পারে। তাহিরি তো খালি গজলার গান করে। আমি বাংলাদেশে যাই, একদিন দেখছি নদীর ওই পারে তাহিরি আর নদীর এই পারে আমি, তো ওর আওয়াজ শোনা যেতে হো হো করছে। আর এই পারে ওই পারটা হচ্ছে মাজার পূজারীদের, এই পারটা আবার আইল হাদিস গোটাটাই। তা আমরা কয়েকটা বক্তা ছিলাম এই পারে, তো তাহিরি। তো যাই হোক, আমি আপনাদের সামনে খুব বিশেষ সাবজেক্ট ধরেছি। এই 10টা খালি গুনিয়ে দিই, ধৈর্য ধরে গুনেলেন 10টা কি কি আছে। আর বাইরের একজন মেহমান এসছেন, এক একটা ফুলে আলাদা আলাদা সেন্ট আছে। নিশ্চয়ই তিনাকে আল্লাহ কিছু বলার বা বোঝানোর জ্ঞান দিয়েছেন বলে আজকে বক্তব্যের লাইনে আছে। তিনি প্রধান বক্তা, আপনাদের ইনশাল্লাহ আসবেন। হুট করে উঠে চলে যাবেন না, নতুন মানুষ 2টা শুনবেন তারপরে যাবেন। আমি 10টা গুনিয়ে দিই। আল্লাহ কি বলছে দেখেন, নামাজের বিরুদ্ধে কোরআন হাদিসে 3-4টা দলিল আছে ভাই। দেখেন আল্লাহ কোরআনে বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসাল্লিরা জাহান্নামে যাবে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসাল্লি যারা নামাজ পড়ে ওরা কোথায় যাবে? জাহান্নামে যাবে। একটা হলো। 2 নম্বর আল্লাহ এই আয়াতে বলছেন লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি, শুধু পূর্ব পশ্চিমে মাথা ঠুকে দিয়ে তুমি ইমানদার মনে করিও না, তুমি ইমানদার মনে করিও না। খালি খুব ঘন ঘন মসজিদে যেছে নামাজ পড়ছে আর ফাঁস কাতার এমনি করে দাঁড়াবে, ও ইমামের পেছনে দাঁড়াবে আর টুপি পাঞ্জাবি দেখে মনে হবে যেন আল্লাহর ওলি।
বুঝতে পেরেছেন কি না? কিন্তু মাল খুব শিয়ানা, এই মাল আপনাদের দেশে নাই, হয়তো বুঝতে পারছেন না। বক দেখেছেন? বক নদীর ধারে বসে থাকবে চুপ করে, মনে হবে আল্লাহর ওলি তাহাজ্জুদের নিয়ত বেঁধেছে, খালি মাছ লড়লি বিপদ। তেমনি কিছু লোক আছে ফার্স্ট কাতারে নামাজ পড়ে, ইমামের পেছনে নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর গায়ের মধ্যে সেরা চিটিংবাজ। এই জন্য আল্লাহ বলেছেন যে শুধু সাজদা করে দিয়ে তুমি আমার কাছে ভালো হয়ে যাবে না। তাহলে 1 নম্বরে বলল মুসাল্লিরা জাহান্নাম যাবে, তারপরে বললো সাজদা করে আমার কাছে ভালো হবে না। আর আল্লাহ রাসূল বলছেন মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা, যে লোক দেখানি নামাজ পড়লো সে শিরক করলো। একজন মূর্তি পূজক আর একজন লোক দেখানি নামাজ পড়লো সুমান, তিনটে হলো। 4 নম্বরে মদিনার মুনাফিকরা 5 ওয়াক্ত নামাজ পড়তো, তারপরও তারা মুসলিম নয়। নামাজি যে বাঁচাবে তা নয়। এখন যারা বেনামাজি আছে এরা মনে মনে ভাবছে ঠিকই বলছে মৌলভী সাহেব, ওই লেগেই তো আমরা নামাজ পড়ি না। জি আমারও দাম বাড়লো, ওদেরও দাম বাড়লো। নামার পরে পরে বলবে একটা জালসার ডেট নিয়েন তো আমাদের এলাকায়, খালি মৌলভীরা বলছে নামাজ পড় নামাজ পড়। জি একটা কথা বলি, কথাটা বুঝার চেষ্টা করেন। চুনকে ভুল করে দই বলে দেবে। কেউ যদি ভাঁড়ে চুন আনে, ঘরে কাজ আছে, তোর বন্ধু বলছে দই কোথা থেকে আনলি রে, চুনকে ভুল করে দই বলবে, কিন্তু আলকাতরাকে কেউ দই বলবে না। তো মুসাল্লি বেঈমান ভুল করে ইমানদার বলে দেবে ওকে, কিন্তু যে বেনামাজি ও হলো আলকাতরা মাল, ও ইমানদারই লয়, ওকে কিছুই বলা যাবে না বলে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে পূর্ব পশ্চিমের সাজদা করার নাম ইমানদারি নয়। ইমানদারি হলো আমার উপরে ঈমান রাখতে হবে, আমাকে যেমন করে বিশ্বাস করা ওই রকমই করতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাদকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন আমার সঙ্গে যদি সম্পর্ক রাখতে চাও, আমাকে চিনতে চাও, আর আমার উপরে যদি ঈমান রাখতে চাও, তাহলে করো কি? আযকুরুনি, তোমরা আমাকে স্মরণ করো, আমাকে ডাকো। ওয়াশকুরুকুম, তাহলে আমিও তোমাদেরকে স্মরণ করব। ওয়াশকুরুলি, এবং শুকর করো যে অবস্থায় রাখবো। ওয়ালা তাকফুরুন, খবরদার আমার উপরে কুফরি করবে না। জি ভাই যারা বসে আছেন একটা কথা বলে নি, এই যে চাদর ব্যাগ নিয়ে যেছে, তো এদেরকে দেন, আপনারা দিতে থাকেন আর আমি কথা বলতে থাকি, তবেই ভালো লাগবে। যার কাছে যা আছে দেন। আজকে তো দেখলেন 6টা ছেলের মাথায় পাগড়ি। তো ফাজকুরুনি, এখানে প্রশ্ন চলে এলো, আমি আল্লাহকে ডাকবো, কেন ডাকবো? আমি তার গোলাম। তো আল্লাহ বলছে আমিও তোকে স্মরণ করব। তো আল্লাহর কি দরকার আছে সে আমাকে স্মরণ করবে? আসলে আল্লাহ স্মরণ করবে, অর্থাৎ আমার ডাকে সাড়া দেবেন। সাড়াই যদি না দিবে, ডাক আল্লাহ হলো দিয়ে, তাহলে মাবুদকে ডেকে লাভ কি আছে? এর জন্য বলতে আমি স্মরণ করো, আমাকে স্মরণ করো, আমিও স্মরণ করবো। ওয়াশকুরুনি, তোমাকে আমি যেমন রেখেছি গোলাম রে, হয় তুমি মালদার না হয় গরিব, না হয় 20 তলা, না হয় 10 তলা, না হয় রিক্সাওয়ালা, নাই প্লেনে চলছ, ল্যাংড়া বানিয়েছি, খোঁড়া বানিয়েছি, লোধা বানিয়েছি, এটা আমি রব তোমাকে বানিয়েছি, পৃথিবীর কেউ বানায়নি। অতএব আমার সঙ্গে তোমরা কুফরি করবে না। আমি যেমন অবস্থায় তোমাদেরকে রেখেছি ওই রকম তোমরা থাকবে। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা শুকরিয়া করো, আমি আল্লাহর সঙ্গে কুফরি করিও না। আমার সঙ্গে কুফরি করিও না, তাকে স্মরণ রাখো, আল্লাহ আছেই, আল্লাহর উপরে বিশ্বাস রাখতে হবে। নাম্বার 2, ওয়াবিল ইয়াউমিল আখিরি, আখিরাতের উপরে ঈমান রাখতে হবে। নিঃশ্বাসটা বন্ধ হওয়ার পর কবর বলে একটি জায়গা আছে, লম্বা জায়গা, সেটা পার করে
কিয়ামতের মাঠে উঠতে হবে। কিয়ামত একটা লম্বা সময়ের কথা বলা হয়েছে, ওটাকে অতিক্রম করে পুলসিরাতে পার হয়ে জাহান্নামকে পার করে জান্নাতে পৌঁছাতে হবে। অর্থাৎ নিঃশ্বাস বন্ধ হওয়া থেকে কবর, হাসর, কিয়ামত, জান্নাত, জাহান্নাম পর্যন্ত লম্বা একটা ঈমান রাখতে হবে। যার আখিরাতের উপরে ঈমান নাই, তার দিলে আল্লাহর ভয় নাই, আর ওই লোকটা কোনোদিন সংশোধন হতে পারে না। তাই আমার আল্লাহ বলছেন আখিরাতের উপরে লম্বা কিয়ামত রয়েছে, ঈমান আনতে হবে। বিশ্বনবী বলেন, হারিস রে এসো তোমার ঈমানের খবর দাও। হযরত হারিস বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ঈমানে 100-তে 100 ঈমানদার, আমার ঈমান কোনো পরিমাণ কমে যায়নি। তখন আল্লাহর নবী বলছেন, হারিস তুমি নিজেকে ঈমানদার বলছো কেন? এত তোমার বলিষ্ঠ রয়েছে কেন? ঈমানের প্রতি তোমার আত্মবিশ্বাস কেন? হযরত হারিস বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি জাহান্নামের কথা যেমন যেমন বলেছেন, আমি যেন দুই চোখে জাহান্নামকে দেখতে পেয়েছি। আপনি জান্নাতের কথা যেমন যেমন করে বলেছেন, আমি যেন জান্নাতকে ওই রকম দেখতে পেয়েছি। অতএব হারিস রে, হারিস বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আবার আপনি জান্নাতের কথা যেমন যেমন বলেছেন, আপনার জবান আর জান্নাত আর আমার চোখ যেন এতটুকু চেঞ্জ হয়নি। আপনার আল্লাহ যেমন জান্নাতের কথা বলেছেন, আমি সারাদিন একদিকে জান্নাত আর জাহান্নাম, এই দুটি জিনিস যেন চোখে দেখতে রয়েছে। আল্লাহর নবী বললেন, হারিস তুমি যে ঈমানের দাবি করেছো, কামিল ঈমানের উপরে তুমি আছো। অতএব বন্ধুরে ভালো করে শুনতে হবে, আমার সারা দিন পার হয়ে গেল, রাত্রি দিবারাত্রি পেরিয়ে 24টা ঘন্টা হয়ে গেল, একবার জাহান্নাম আর জান্নাত সামনে এলো না, আমাকে ঈমানদার কি করে বলা যাবে? তাহলে আল্লাহর উপরে ঈমান, আখিরাতের উপরে ঈমান, এরপরে ওয়াল মালাইকা, ফেরেশতার উপরে ঈমান রাখতে হবে। কারণ ফেরেশতা, যে কবরের ফেরেশতা আলাদা ডিউটি, আপনার আমার সঙ্গে ফেরেশতা রয়েছে, তারা লিখতে রয়েছে, তাদের আলাদা ডিউটি। হাসরের ময়দানে ফেরেশতা আলাদা, জান কবজ করনে ওয়ালা ফেরেশতা আলাদা। আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত ফেরেশতাদেরকে এক একটা ডিউটিতে নিয়োজিত করে দিয়েছেন। আমার রব বলছেন, তোরা ফেরেশতার উপরে ঈমান আন। ফেরেশতা তো দেখা যায় না, এগুলো আমার দূত, এগুলো আমার কাজে লাগে। যদি তোদের ফেরেশতার উপরে ঈমান থাকে, তাহলে তোরা গুনাহ করবি না। তার কারণ হচ্ছে, যখনই কোনো গুনাহতে মন চাইবে, তখন তোর দিল বলবে, আল্লাহ তো মেহেরবান, কিন্তু ফেরেশতা তো মেহেরবান নয়, সে আমার গুনার সাক্ষী হয়ে গেছে, সিআইডি আল্লাহ রয়েছে। এই ভয়টা থাকলে তোরা গুনাহ করবি না। অতএব ফেরেশতার উপরে ঈমান আনতে হবে। আল্লাহর উপরে ঈমান, আখিরাতের উপরে ঈমান, ফেরেশতার উপরে ঈমান। ওয়াল কিতাব, কিতাবের উপরে ঈমান। এই কিতাবটা বড় সত্য, এই কিতাবের মধ্যে একটা জের একটা জাবা, লেশ মাত্র এখানে মিথ্যা নাই, ভুল নাই, সমস্তটা আল্লাহর দেওয়া কিতাব। এই কিতাবের উপরে ঈমান আনতে হবে। এবং এর পূর্বেও যত কিতাব আসমান থেকে এসেছে, বড় বড় আলিমেরা বলেন, কম
বেশি 125টা কিতাব আসমান থেকে এসেছে, 125-এর থেকেও বেশি হবে, কিন্তু 4টা খাস কিতাব তাওরাত, ইনজিল, জবুর আর কোরআন। সমস্ত কিতাবের একটাই কিতাব, সব থেকে দামি হলো কোরআন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আমি আসমান থেকে তোমাদের জন্য যত কিতাব পাঠিয়েছি সমস্ত কিতাবের উপরে ঈমান রাখতে হবে। কিতাবের উপরে ঈমান। তাহলে 4টা হলো। 5 নম্বর, নবী নবীদের উপরে ঈমান। পৃথিবীতে যত নবী এসেছিলেন সমস্ত নবী সত্য, তারা কেউ মিথ্যুক ছিল না, আর মিথ্যা কথা তারা বলেনি, মানুষকে ধোঁকা দেয়নি। এই ব্যাপারে নবীদের উপরে ঈমান আনতে হবে। জি ভাই, খালি একটু ধৈর্য ধরেন। নবীদের উপরে ঈমান, মুসলমানদের তো ঈমান আছেই, আমাদেরকে যদি কেটেও দেয় তা বলবো নবী সত্য, বেশাক নবী সত্য, এ তো আছেই ঈমান। কিন্তু কাফেরদেরও ঈমান ছিল। রসুলের জামানায় যারা বড় বড় কাফের মুনাফিক, তাদের রসুলের ব্যাপারে দৃঢ় বিশ্বাস ছিল, খালি হিংসাতে মেনে নেয়নি, জিন্দেগি বরবাদ হয়ে গেছে। হিংসাতে মেনে নেয়নি। একটা ঘটনা শুনলে বুঝে নেবেন, আল্লাহ রসুল রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন আর উমাইয়া, মক্কার সব থেকে একজন কাফের নেতাদের মধ্যে একটা বলিষ্ঠ নেতা, নাম হচ্ছে উমাইয়া। সেই উমাইয়া উটকে খেতে দিছে, উটের খাদ পানিগুলোকে রেডি করে উটকে খাওয়াচ্ছে, আর আল্লাহ রসুল হেঁটে যাচ্ছেন। তো উটের পিঠে এরকম মারলো, মারার পর রসুলকে বলছে, এই বেটা মুহাম্মদ, ডেকে বলছে, এই দাঁড়া, কাফের বেঈমান, এই উটে চড়ে তোকে হত্যা করব। কত বড় কথা বললেন নবীকে। বিশ্বনবী উঁচু নিচু লম্বা চওড়া কোনো কথা বলেনি, হালকা করে খালি বললে, আগামী জিহাদে তুই মরবি। ঝামেলা শেষ। নবীজি চলে গেলেন নিজের ঘরে, ও চলে গেল নিজের ঘরে, ঝগড়া কিছুই হয়নি, খালি বলেছেন রসুল আগামী জিহাদে তুই মরবি। ঝামেলা শেষ। এরপর বাড়িতে গিয়ে উটকে খেত পানি দেওয়া হলো, বাড়িতে গিয়ে নিজে খেতে বসেছে, তো খেতে ওকে ভালো লাগছে না, মনের শান্তি নেই। বিবি জিজ্ঞেস করছে, শরীর খারাপ? না না। মাথায় ব্যথা? না। খাওয়ার ভালো লাগছে না? কি হলো? তোমার চেহারা আর খাওয়ার ভঙ্গিতে বলছে তুমি টেনশনে আছো। বিবিকে বলছে, বিবি রে, আব্দুল্লাহর বেটা মোহাম্মদটাকে চিনিস? নিজেকে নবী বলছে। বলে হ্যাঁ, ও রাস্তায় যাচ্ছিল, আমি খালি বললাম তোকে এই উঠে চেপে হত্যা করব। পাল্টা কি বলেছে জানিস? আগামী জিহাদে তুই মরবি। কাফেরের মেয়ে কাফেরা, কাফেরার বিবি কাফেরা, মুশরিকের বিবি মুশরিকা। ওই মেয়েটির জবান থেকে ভাষা কি বের হতে দেখেন, স্বামীকে বলছে, যার মুখ দিয়ে কথা বের হয়েছে সে সত্য নবী, তার জবান কোনোদিন মিথ্যা বলে না, অতএব তোমার আর উপায় নাই, তোমাকে মরতেই হবে, তোমার আর উপায় নেই। ওর মনটা খারাপ। এখান থেকে কি বুঝলেন? কাফের মুশরিকরাও জানতো যে রসুল কোনোদিন মিথ্যা বলে না। বেটা ছেলের মন খানিকক্ষণ পর দমলে উঠে বলছে, খেয়ে কি, তোর তো হুঁশি নাই, আমি জিহাদে যাব না তো মরবো কি করে, না থাকবে বাঁশ না বাজবে বাঁশুরি, আমি জিহাদে যাব না। ভেজাল চুকে গেল। কয়েকদিন পর ওদের ডঙ্কা বেজে উঠেছে, চলো চলো জিহাদের ময়দানে চলো। উমাইয়া তখন করলো কি, দেখলো আমাকে ডাকবে, তাই বিছানা করে লম্বা করে চাদর উড়ে নিয়ে শুয়ে গেল। এদিকে আল্লাহর রাসূল সৈন্য ঠিক করছেন,
এদিকে বেঈমানরা সৈন্য ঠিক করছে, অমুক এসেছে, অমুক এসেছে, অমুক এসেছে, জি হ্যাঁ ও এসেছে, এসেছে, জি হ্যাঁ সবাই এসেছে হয়ে গেল। এমন সময় বলছে উমাইয়া কয়, কাফেররা ওদের দলের নেতারা বলছে উমাইয়া কয়, এত বড় চামড়ালো একজন নেতা বীর, সে যদি ঘরে শুয়ে থাকে জিহাদ কে করবে? দুজন বেঈমানকে পাঠিয়ে দিল, উমাইয়াকে ডেকে নিয়ে আয়। উমাইয়ার ঘরের দরজা গিয়ে বলছে, উমাইয়া ও চাদরের ভিতর থেকে বলছে, বেড়া আমি অসুস্থ। যখনই বলেছে অসুস্থ, এরা তিনখানা কথা বলেছে, ওর প্রেস্টিজে লেগে গেছে। এক নম্বরে বলেছে, উমাইয়া রে, আজকের জিহাদে যদি তুমি না যাও, তোমার মা বাপের দেবদেবীগুলোকে লাত মেরে ভেঙে দিয়ে মুহাম্মাদের দিন কবুল করে নাও। আজকের জিহাদে যদি না যাও উমাইয়া, তোমাদের বউ বেটিগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে দাও। তিন নম্বর শুনে নাও, আজকের জিহাদে যদি না যাও উমাইয়া রে, তাহলে আর একটা কাজ করো, যত ধন সম্পদ আর অস্ত্র আছে সব মুহাম্মাদের কাছে জমা করে দাও। উমাইয়া বললে, কথা তো শোনা যাবে না, এত বড় প্রেস্টিজকে খারাপ করা যাবে না। চাদর সরিয়ে দিয়ে তলোয়ার নিয়ে বেরিয়ে গেল। হযরত বিলাল উমাইয়াকে দুনিয়া ছাড়িয়ে দিলেন। লম্বা ঘটনা আছে, তার মানে কাফের বেঈমানেরাও জানতো এটা সত্য নবী জীবনে মিথ্যা বলে না, যা বলে তা ঘটবে। অতএব বন্ধুরে, আল্লাহ বলছেন পাঁচটা জিনিসের উপরে ঈমান, আল্লাহর উপরে ঈমান, আখিরাতের উপরে ঈমান, ফেরেশতার উপরে ঈমান, কিতাবের উপরে ঈমান, নবীদের উপরে ঈমান। সুদান বক্তব্য কটায় আনবেন? হ্যাঁ, একটাই শেষ হয়ে গেল। আমি ঠিক 10 মিনিট আগে করি, ওকে রেডি হতে বলুন। ঠিক আছে, তো ঈমান হয়ে গেল। এবার আমল করতে হবে পাঁচটা। ঈমান হলো আমল পাঁচটা। ওয়াতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিলি ওয়াস সাইলিনা ওয়া ফির রিকাব। আল্লাহ আমলের ময়দানের কথা বলতে গিয়ে প্রথমেই বলছে, তোমরা মাল দান করো, মালকে মাইনাস করো, মাল আল্লাহ রাস্তায় দিতে থাকো। 6 জায়গায় দেওয়ার কথা বলেছে, আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিলি ওয়াস সাইলিনা ওয়া ফির রিকাব। 6টা জায়গায় তোমরা মাল দান করো। মাল দাও, মাল দিতে থাকো। কিন্তু আজকে আমরা মাল আটকে ধরে রেখেছি। আল্লাহ নবী বলছেন, খাসলাতু মিন উম্মতি মালি 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 মালি। আমার উম্মতের অভ্যাস হচ্ছে মাল 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 মাল। বিশ্ব নবী বলছেন, মালের ভিতরে তোমার মাল হচ্ছে 3টি। যেটা তুমি খেয়েছো সেটা তোমার মাল, তার রিজাল্ট পায়খানা। যেটা তুমি পড়ছো এটা তোমার মাল, তার রিজাল্ট হচ্ছে পুরাতন। আর যেটা তুমি টেবিলে নামাবে, মাদ্রাসায় দেবে, মসজিদে দেবে, এটা হচ্ছে তোমার নিজের মাল। কালকে যখন তুমি মরে যাবে, তোমার জমি ভাগ হবে, বাগান ভাগ হবে, ভিটা ভাগ হবে, তোমার পুকুর ভাগ হবে, টাকা পয়সা সোনা দানা যা আছে অট্টালিকা সমস্ত ভাগ হবে। ওয়ারিসরা ভাগ করে নেবে, কিন্তু তোমার দানের টাকার কোনো ভাগ হবে না। তুমি যদি বলো যে আমি 5 কোটি টাকা দান করে গেলাম, 5টা বেটা 1 কোটি করে ভাগ নেবে, দানের এটা হবে না, এটা আপনার নিজস্ব ব্যাংকে ঢুকেছে। অতএব আতাল মাল। আল্লাহ নবী বলছেন, ইত্তিবাউল মাইয়িতা সালাসাতুন ফায়ারজিআন ইসনানি ওয়া ইয়াবকা মাহু ওয়াহিদুন
ইত্তিবাহু আহলুহু মালুহু আমালুহু ফায়ারজিআনি সেনানে আহলুহু মালুহু ওয়া ইয়াবকা মাহু ওয়াহিনুন আমালুহু। আল্লাহ নবী বলছেন যখন মানুষ মরে যায় তার সাথে তিনটে জিনিস যায়, তার সাথে আহাল যায়, মাল যায় এবং তার আমল যায়। কবরে যখন মাটি দেওয়া হয়ে যায় দুইটি জিনিস রাস্তা থেকে ফিরে চলে আসে, তার আহাল ফিরে আসে এবং মাল ফিরে আসে। আর সে যেটা আমলের খাতাতে জমা করেছে ওটাই তার সঙ্গে ঢুকে যায়। তাহলে আপনার 5 কোটি টাকা আছে, আপনি 50 লক্ষ টাকা আমলের খাতাতে ভরেছেন, ওই 5 কোটির মধ্যে 4.5 কোটি টাকা আপনার রিটার্ন হয়ে গেল, দিয়ে আপনার থেকে গেল, ওয়ারিসরা ভাগ করে নিল। কিন্তু যেটা আপনি 50 লক্ষ টাকা মসজিদে মাদ্রাসায় হিফখানায় দিয়ে দিলেন এটাই আপনার আমার আমল নামায় চলে গেল। অতএব বিশ্বনবী বলছেন তোমার আসল মাল হলো যেটা তুমি নিজের জন্য জমা করবে। শাহ সেকেন্দার বাসা মরিবার কালে এই ওসিয়ত করেন ওয়ারিস সকলে, মরিলে আমার পরে শুনবার বার কাফনের সাথে হাতে বেদনা আমার, সকলে দিলে ঝুলে খাটিলিতে করে 2 হাতে ঝুলাইয়া লইয়া যাইয়া মরে। এই হাল দেখে মোর যত মাখলুকাত আফসোস করিবে আর কহিবে এবার 7 মুলুকের শাহ সেকেন্দার ছিল, সকলে থাকিল আজ খালি হাতে গেল। আল্লাহ তাবারক ওয়া তাআলা এত সুন্দর করে বলেছেন বন্ধুরা আমার তোমরা মাল দান করো। আমাদের ধারণা যার মাল বেশি তার দান বেশি, যার মাল বেশি তার দান বেশি। জি না, যার ঈমান বেশি তার দান বেশি। যার ঈমান বেশি 6 বছর মাদ্রাসায় কাজ করেছি ভাই, বাড়ির দরজায় দরজায় কালেকশন করেছি, মসজিদের ইমামতি করেছি 6 থেকে 7 বছর, তখন ইমামতির জ্বালাও জানি। আর মাদ্রাসায় মুদারিসিও করেছি 6-7 বছর, তো কালেকশন করেছি। তো আমার বর্ধমানে একটা গ্রামে কালেকশন করতে যেতাম, তো এক ভিখারি সে 1 টাকা দিত। কদিন আগে এই বিহারে চুঁচা একটা গাঁ আছে, চুঁচা গাঁটার নাম চুঁচা, এই ডালখোলার পাশে, ঠিক এইরকম আমি বায়ান করছি আর মালের ওপরে বায়ান করছি, মাল কোনটা, আসল মাল কোনটা। তো একটা লোক ও দাঁড়িয়ে হাঁটছে না, এই পাটা আগে দিচ্ছে, তারপরে এই পাটাকে হাতে করে সরাচ্ছে, তারপর পাছাটা ঘেঁষটাইছে, আর এই হাতটা ঠেলছে, এই হাতটা ঠেলছে, ও পাছা ঘেঁষতে ঠিক আমার সামনে গেট, মেন গেট, ছোট প্রোগ্রাম চলছে, ওই গেটেও আসছে। তো ওই গেট মানে আপনাদের ওই আড়ালটা যেখানে দিয়েছেন ওইখান থেকে এরকম ঘুরিয়ে আমার সামনে এলো। তোর আসতে সময় লেগে গেল 8-9 মিনিট। আমি খেয়াল করছি, বায়ান করছি, আর একটা থালাতে খালি খুচরা পড়ে আছে, খুচরা মানে ভিক্ষা করেছে আর কি, গেটেই বসেছিল এমনি এমনি করে ভিক্ষা। আর আমি শেষ বক্তা, ও ভিক্ষা করেছে, খুচরা খাচড়ে আছে। তো ওই থালা নিয়ে সামনে দিয়ে আসছে, তা আমি মনে মনে করছি যে ভিক্ষা চাবে ফের এইখানে, ওইদিকে চাইছে। এমনিতে তো চাওয়ালা ভিতরে বাদামওয়ালা আমি দেখতে পারি না, এখানে 3খানা চাওয়ালা ঢুকেছে। ওরা মনে করছে মৌলভী সাহেবের মনে চোখে পর্দা পড়ে গেছে, কিন্তু আমি কিছু বলছি না। কেন বলছি না? যে বেয়াদবদের কোনো ওষুধ নেই, যে এত বড় মেলা করে দিয়ে এইখানে চাওয়ালা চা বিক্রি করছে, তা এই চাওয়ালাদের কোনো ওষুধ নেই। তো এখন ও এখানে আসলো, যেই কাছে এলো সমস্ত লোক দেখছে অবাক হয়ে, ভাবছে নূর মাহমুদের কাছে পয়সা নেবে নাকি। থালাটা আমার দিকে কাঁপছে, হাতটা তুলতে পারছে না। তোলার পর কাছে একজন কমিটির লোক এলো, ওকে বলছে ভাই কি ব্যাপার, হাতটা তুলে নে। থালাটা ওর হাতে ধরিয়ে দিয়ে বলছে সন্ধ্যা থেকে ভিক্ষা করছিলাম, আজকে এখন প্রোগ্রাম শেষ হতে চলেছে, মসজিদের কালেকশন চলছে, আজকে সারা রাতের ইনকামটা আমি আমার মায়ের জন্য দান করে দিলাম। এতটি খুচরা পয়সা,
সমস্ত কমিটি কেঁদে ফেললে চোখের পানিতে। লাখ লাখ হাজার হাজার দেনাওয়ালা আছে, তো দেয় কে? সেম ঘটনা ঘটিয়েছিল এক ভিখারি ওই রাস্তার ধারে ভিক্ষা করে মনিরামপুরের জালসাতে। তো মাল দেনেওয়ালা আছে, তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ও আতাল মালা, তুই 50,000 টাকা তোর বিয়াইকে দিয়েছিস, 50,000 টাকা তোর ভাইকে দিয়েছিস, 50,000 টাকা তুই তোর বেটার কাছে রেখেছিস, 50,000 টাকা তুই তোর বন্ধুর কাছে রেখেছিস, চট করে পেয়ে যাবি, এক্ষুনি পাবি, এর কোনো গ্যারেন্টি নাই। টাকা রাখবি তো আমার কাছে রাখ, আমি এমন একটা জন তোকে আমি দুনিয়াতেও তো বরকত দিবই দিব, আখেরাতে কিয়ামতের মাঠে চিৎকার মেরে বলবি হে আমার রব আমার সে টাকাটা কই। ও কুদিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া হুম লা ইউযলামুন। কিছু কিছু জিনিস দেখে আমি অবাক হই, কারণ আমিও তো মানুষের ভিতরে। কদিন আগে একটা জালসা করলাম বহরম বেলডাঙ্গা, বহরমপুর পার হয়ে বেলডাঙ্গার কাছে, ওই জায়গাটার নাম ভাবতা। তো শিশু মাদ্রাসা কেউ থাকে না, যাওয়া আসা করে পড়ে 1200 ছাত্রছাত্রী। জি, আপনাদের এখানে কমিটিকে দেখে অবাক লাগে। একদিকে তো শিশু ভিত্তিক মাদ্রাসা চালাচ্ছে, আবার হিপচ করিয়ে 6টা 7টাকে মাথায় পাগড়ি বেড়ে দিয়েছে। তাহলে কি এরা বসে আছে? এরা বসে আছে কোরআনের ছোটোখাটো খিদমত করছে। একদিকে ছোট শিশুর হৃদয়ে কোরআন ভরা কত যে বড় উন্নত মানের কাজ, অন্তত ভারতের বুকে কি বলছে? জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। কত বড় শির! জি, রবীন্দ্রনাথ একটা বাজে লোক ছিল, তাছাড়া এই কথা কেন বলবে? আমার মন যা চায় তুমি তাই 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 হে। মানুষকে খোদা বলেছে। জি, জনগণ মনের অধিনায়ক হচ্ছে কে? ভারত ভাগ্য বিধাতা। ভারত ভাগ্য বিধাতা না আল্লাহ ভাগ্য বিধাতা। শিশু মাদ্রাসায় ছেলে দেবেন ইনশাআল্লাহ, সূরা ফাতিহা শিখবে, কোনো শিরক শিখবে না। এটা যে কত বড়! হ্যাঁ, চলে এসো সুজা, আমাকেই দাও চাটা। এসো এসো সোনামণি, এইখানে 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 এইখানে, ও চাওয়ালা, এইখানে এসো, একদম স্টেজে। তো শিশুর পেছনে মেহনত একটা বড় ধরনের মেহনত, বুঝে আসছে? দেখেন মৌলানা এসে গেছেন। তো আমি আপনাদের কাছে এবার গুনিয়ে দিচ্ছি, নাহলে আমিও মুনাফিক হয়ে যাব। এটা বলছি। আর একটা 35,000 না কত বললেন? 32,000। ওটা কে? এরশাদ শেখ তো প্রেসিডেন্ট বাংলাদেশ। এই এরশাদ কোথাকার? হ্যাঁ, দুর্গাপুরে। ওকে তো বানবো আমি। কই কোনটা এরশাদ কোনটা? তো 32,000 কোনো কালেকশন হলো কি করে হয়েছে? এরা তো কমিটির লোক আমাকেই চোর বলবে। রাউন্ড ফিগার হতে হবে। 10,000 দাও, খামোকাই 40। এর সঙ্গে জোড়া করেন, এর সঙ্গে ওর পাশের নামটা ওর লেখেন, জোড়া হোক। এই মাদ্রাসার যে টাকা দিবে অরিজিনাল জায়গায় দেবে, অরিজিনাল জায়গায় দেবে। শিশুর ভিতরে আল্লাহ ভরা, মানে কিছু করতে হবে না আপনাদেরকে কমিটিকে, খালি শিশুর ভিতরে আল্লাহটা ভরে দেন, বাস হয়ে যাবে। আজকে অবস্থা কি? ভারতবর্ষের লোক কেমন আছে বলে? আলহামদুলিল্লাহ ভালো আছি। যে রাম 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 রামকে চিনেন? জি, দশরথের বেটা, সীতার স্বামী রাম। সারা দুনিয়া 500 বছর ধরে ঘুরলো, কেউ জায়গা দেয়নি। শেষকালে মুসলমানদের মসজিদে ঢুকলো, এতক্ষণ ওর জানটা শান্তি হলো। যেখানে গেছে লাত খেয়েছে, যেখানে গেছে লাত খেয়েছু, বউ পালিয়ে গেছে, শ্রীলঙ্কা চলে গেছে। শেষকালে এসে মসজিদে এসে ওর জানটা ঠান্ডা হলো। এবার 2 দিন পর শুনবেন মোদি ঢুকেছে, অমিত শাহ ঢুকেছে। আরে হিন্দু কটা যদি মসজিদ ঢুকে যেতে কাজও হয়ে যাবে। জি, ঢুকতে যখন শুরু হয়েছে সব ঢুকবে ইনশাআল্লাহ, ওদের আল্লাহ যখন ঢুকেছে। জি, তো আমি যে কথা আপনাদের সামনে বলছি, কথাটা খেয়াল রাখেন। 10টা গুনিয়ে দিই। মাল দান করবে, ওয়াকামাস সালাতা, নামাজ পড়বে, নামাজ পড়তে হবে, ওয়াতাজ যাকাত, যাকাত দিতে হবে, ওয়াল
ইয়াউফুনা বিআহদিহিম, যখন কারোর সঙ্গে কোনো ওয়াদা করবে তো ওয়াদা পুরো করতে হবে, ওয়াদা খিলাফ করা যাবে না। ওয়াসসাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাস, বিপদ আপদে জিহাদে ধৈর্য ধারণ করতে হবে। এবার 10 শুনেলেন, আল্লাহর উপরে ঈমান, আখিরাতের উপরে ঈমান, ফেরেশতার উপরে ঈমান, কিতাবের উপরে ঈমান, নবীদের উপরে ঈমান। মাল দান করতে হবে, নামাজ পড়তে হবে, যাকাত দিতে হবে এবং কি করতে হবে? ওয়াদা পূরণ করতে হবে। মুত্তাকি কোনদিন মুনাফিক হতে পারে না। আর একদম 10 নম্বরে বিপদ আপদে জিহাদের ময়দানে ধৈর্য ধারণ করতে হবে। এই 10টা গুণ যার আছে, আল্লাহ বলছেন উলাইকাল্লাযীনা সাদাকু, এরাই হলো প্রকৃত সত্য, ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, এরাই হচ্ছে মুত্তাকি। আজকের বয়ান পুরোটাই আপনাদেরকে করে দিলাম, মুত্তাকি ডেফিনেশন বলে দিলাম, কারা মুত্তাকি। জি, এটাকে মেয়েদের আদায় 50,000 টাকা, নেই 5 লাখ, মেয়েদের আদায় 5,10,000, মাশাআল্লাহ 6 লাখ ছিল হবে। আর এর সাথে 32 যুক্ত 8 সমান 40 আর সমান যুক্ত 10 50, ইনশাআল্লাহ 50, ইনশাআল্লাহ 1.5 লাখের পাঠিয়ে। আমিও ভুল করছি নাকি? দেখেন, একটা কথা বলি, আপনার কতটা দিলে আল্লাহ রাজি হবে সেটা আপনিই জানেন। তো আর একটা বক্তা রয়েছে, বাকিটা পূরণ করে দেবেন ওনার হাতে দিয়ে, নাকি বলেন? হ্যাঁ, সবাইকে খানিক করে দিতে হবে, ওনারও সম্মান রাখতে হবে। বাইরের মেহমান, নতুন মেহমান এলাকায়, বিধায় ওনার সম্মান রাখতে হবে। আর মাত্র 5টা মিনিট, আমি পুরো টাইমে ছেড়ে দেব ইনশাল্লাহ, যেটা টাইম দিয়েছেন। আর কেউ আছেন আল্লাহর গোলাম 10,000 20,000 দেনেওয়ালা, 10-20 দেনেওয়ালা আল্লাহর গোলাম কেউ আছেন? জি, 10-20 দেনেওয়ালা আল্লাহর গোলাম কেউ আছেন? একজনও নেই, এতগুলির ভিতরে একজনও নেই 10,000-20,000 দেনেওয়ালা আল্লাহর গোলাম, রসুলের উম্মত। জি জি, আল্লাহর গোলাম। কত? এটা কোন এখানকার দান বলে বুঝতে পারছি না। হয় 5 হবে, না হয় 1,000 হবে। আছে টাকা, যা আছে সব দিয়ে দেন, গুনে লিখ। ফের ওইদিকে লুকিয়ে লুকিয়ে গুনছে। 5,000। কি নাম ভাই? আমিন শেখ। হালিম। কোথায় থাকেন? হ্যাঁ, সব বানবো, বর্ধমান ডিস্ট্রিক্ট। আপনার নাম্বারটা দিয়ে যান, আপনাদের দুজনের নাম্বার এখানে লিখে দেন, এই নাম্বারটা দেন। আমি কুসুমগ্রাম খুব যাই, আর দুর্গাপুরও খুব ঘন ঘন যাই, তাই একবার দেখা সাক্ষাৎ হবে, ভালো লাগবে। জি, আর কেউ আছেন? আল্লাহর গোলাম মা বোনেরা, আপনারা 5,10,000 টাকা দিয়েছেন, তো এখানকার দাবি হচ্ছে যে ওই 10টাকে আর 90 করে দেন। কারণ আমার গত বছরে আপনাদের 6 লক্ষ ছিল, তা এবার কমলো কেন? জিনিসের দাম বাড়ছে আর আপনারা কমাচ্ছেন। হে আমার মা, ওরে আমার বোন, ওরে আমার বিটি, আরেকবার আপনাদের কাছে চাদর যাচ্ছে, ওখানে আছে তো চাদর, তা আরেকবার হাতটা করে বড় করে দিয়ে দেন, যেটাকে পূরণ করে দেন আল্লাহর হস্তে। নতুন বক্তা চলে এসছে, আমাকে সভাপতি যে টাইম দিয়ে গেছে, আর মাত্র 4 মিনিট আছে, আমি ছেড়ে দেবো ইনশাআল্লাহ। আমাকেও শুনে আমাকেও ভালো লাগছে যে আজকে আপনাদের কাছে নতুন, আমিও দেখছি বক্তব্যের যুগে এই নতুন এদিকে কোনোদিন পাইনি, খুব ভালো লাগলো মাশাআল্লাহ, নতুন মানুষ। তো আমিও শুনবো। বলেন, আল্লাহর গোলাম কেউ আছেন? আফজাল আছেন? কেউ আছেন আল্লাহর গোলাম? আর 5,000, 2,000, 1,000? আচ্ছা, আপনাদের কাছে আমি একটা ছোট আবদার করছি, বেশি লাই 500টা টাকা দেন, 200, 100 আর 50, যে যেমন দিবেন। আর একবার চাদর পাঠাচ্ছি আপনাদের কাছে, ব্যাগগুলো নিয়ে যান তো, না মজলিস ভেঙে যাবে। 1,000 টাকা আরেকজন দিয়েছে। জি, এই 1,000,
আর একবার চাদর পাঠান, আর একটা দেন, এটা 500 লেখা আছে দাদা, কিছুই নেই, ঘর যাবার ভাড়াটাও নেই, তাহলে 100 টাকাও নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, হাত টিপছে হবে। জি ওয়ালাইকুম সালাম। বর্ধমানে থাকেন? পণ্ডিতপুর বাড়ি। তা আর একটা দিলে তো ভালো হতো, আর একটা হবে না? দোয়া করবো ইনশাআল্লাহ। পণ্ডিতপুরের লোক খুব চালাক, চণ্ডীপুর দোয়া করবো ইনশাআল্লাহ 100 বার। জি 1000 টাকা। জি 1000, মাশাআল্লাহ। 1000-এর পাটে আর কি আছেন? দেন, চটচট করে দেন। এটা কত আছে? 2000 দেন, চটচট করে দেন। 5 মিনিটের মধ্যে দিয়ে দেন, 4 মিনিটের মধ্যে আমি ছেড়ে দেবো ইনশাআল্লাহ। জি কত আছে? 2100 আর 400 দেন। হ্যাঁ মাশাআল্লাহ।